আউলিয়ারা মরে না রে, আমার বাহের শাহ বাবা মরে না। লায়া মুতুই অলি আল্লাহ, লায়া মুতুই অলি আল্লাহ, বলছে রাসূল রাব্বানা। ও হায়রে বলছে রাসূল রাব্বানা। আউলিয়ারা মরে না রে, আউলিয়ারা মরে না, আউলিয়ারা মরে না রে, বাইশা বাবা মরে না। বিন্দু শক্তি আস্তানা, এই জায়গাটার নাম হয়তো অনেকেই জানেন না, কিন্তু এখানে এমন একজন পাগল মানুষ ছিলেন যাকে ঘিরে আজও মানুষের মনে রয়েছে গভীর বিশ্বাস আর কৌতূহল। তিনি হলেন বাহের শাহ পাগলা। দূর দূরান্ত থেকে মানুষ কেন ছুটে আসেন তার এই আস্তানায়? কি এমন ইতিহাস রয়েছে এই জায়গাটিকে ঘিরে? আর কেন প্রতি বছর তার ওরস মুবারকে এখানে মানুষের ঢল নামে? আজ আমরা এসেছি সেই বাহের শাহ পাগলার আস্তানায়। দেখব এখানকার পরিবেশ, মানুষের বিশ্বাস, আর জানবো এই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা নানা কথা। বিন্দু শক্তি, এই বিন্দু শক্তি, বিন্দু একটা জিনিস, এটার যে একটা পাওয়ার, এই পাওয়ারের কারণে এত এই তার আশেক ভক্তবৃন্দ হয় নাই, কিন্তু এটি সব আশেক। আর এখানে বছরে 2-3বার মেলা হয়। এইবারে যে বড় মেলা, আমরা প্রতি মেলায় আসি, আমাদের ভালো লাগে। আবার কারো বাচ্চা হয় না, কারো একটা ছেলের আশা করে, এরকম অনেক মনে আশা বেদনা থাকে। তারা যারা এই আশা নিয়ে আসে, সবাই আশাই পূর্ণ হয়। যে নিয়েতে আসবে ওটা পূর্ণ হয়। এখানে অনেক পাওয়ার। চারপাশের পরিবেশ দেখলেই বোঝা যায় জায়গাটি শুধু একটি আস্তানা নয়, অনেক মানুষের কাছে এটি বিশ্বাস ও আবেগের একটি স্থান। কেউ আসছেন মানত নিয়ে, কেউ আসছেন দোয়া করতে, আবার কেউ শুধু এই রহস্যময় স্থানটিকে নিজ চোখে দেখতে। কিন্তু বাহের শাহ পাগলা কে ছিলেন? তার জীবন নিয়ে স্থানীয় মানুষের মুখে নানা কথা প্রচলিত আছে। বাহের শাহ উনি হচ্ছেন বিন্দু শক্তির মালিক, যেটাকে বোঝাচ্ছে এইটাই যে বিধির বিধানের কলম। এই কলমের সে কালীর একজন কর্মচারী ছিল আল্লাহর, যিনি কিনা বিধির বিধান যে বিষয়গুলো সেগুলি দায়িত্ব সে লিখত। হ্যাঁ, এবং তার অতীতে অনেক ইতিহাস আছে যেগুলি মানুষ, যেই ব্যক্তি যে কাজের জন্য আসলো, অসুস্থতার জন্য অনেক চিকিৎসার জন্য দিত, সেগুলি কামিয়াব হইতো এবং সাথে সাথে হইতো। এসব জানতেই আমাদের আজকের ভিডিওর প্রথম অংশে দেখাবো বাহের শাহ পাগলার মাজারের বর্তমান অবস্থা। দ্বিতীয় অংশে দেখাবো ভক্তরা যেসব পণ্য ও গবাদি পশু নিয়ে আসছে এবং বিশাল খাবার দাবারের আয়োজন। তৃতীয় অংশে জানবো মাজারের ইতিহাস এবং শেষ অংশে দেখব বাহের শাহ স্মরণে গান বাজনা। আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বিন্দু শক্তি আস্তানা, এটি হচ্ছে দরবার শরীফের মেন গেট। এইখান দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করবো এবং ভিতরটা আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ চলে আসছে। তারা এই যে এটা হচ্ছে দান বাক্স, আর এখানে অনেকে ভক্তবৃন্দ যারা আছে তারা মোমবাতি বাতাসা নিয়ে আসে। দেখেন অসংখ্য ভক্তবৃন্দ কিন্তু এখানে চলে আসছে আজকেই। এটি হচ্ছে হজরত বাহের শাহ তথা বাহের পাগলার মাজার শরীফ। আর এইখানে যে সমস্ত লোকজন সেজদা করতেছে তারা অনেকেই তার ভক্তবৃন্দ, আবার অনেকেই এখানে মানত করছে। তাদের মানত উপলক্ষে তারা সেজদা করতেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি আগে মানত করছে, মানত সারতে মাজারে আসছে, মনের আশা পূরণ হয়েছে, তাই বাবার প্রতি শ্রদ্ধা যাপন করতেছে, পাশাপাশি সেজদা করতেছে। আপনি কি কখনো এই মাজার শরীফে আসছেন নাকি সে বিষয়টি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, এমন অনেক কিছু দেখতে পারবেন যা আপনি আগে কখনো দেখেন নাই। এখানে এই যে বাহের চান বলে যে বিন্দু শক্তি, এই বিন্দু শক্তি, বিন্দু একটা জিনিস, এটার যে একটা পাওয়ার, এই পাওয়ারের কারণে এত এই তার আশেক ভক্তবৃন্দ হয় নাই, কিন্তু এটি সব আশেক। আর এখানে বছরে 2-3বার মেলা হয়। এইবারে যে বড় মেলা, আমরা প্রতি মেলায় আসি, আমাদের ভালো লাগে। আবার কারো বাচ্চা হয় না,
কারো একটা ছেলের আশা করে, এরকম অনেক মনে আশা বেদনা থাকে। যারা যারা এই আশা নিয়ে আসে সবাই আশাই পূর্ণ হয়, যে যে নিয়েতে আসবে ওটা পূর্ণ হয়। এখানে অনেক পাওয়ার, আধ্যাত্মিক একটা ক্ষমতা, এই বিষয়টা কিভাবে দেখেন? আর এই যে আধ্যাত্মিক ক্ষমতা, এটা আল্লাহ রাসূলের পাওয়ার জন্য। আল্লাহ রাসূলকে তো আমার মতো সাধারণ কোনো মানুষকে আল্লাহ রাসূলকে দেখছে? দেখে নাই। সবাই বলে যে উপরে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ উপরে থাকে না, যার যার ভিতরেই বিরাজ করে। তো আল্লাহ কোথায় আছে? আমরা 4 তরিকার মানুষ, মনে করেন শরীয়ত, হাকিকত, শরীকত, এলেমে মারফত। আমরা শরীয়ত, হাকিকত, শরীকত সবই মানি, তবে এলেমে মারফত সেটা যে গোপন, আমরা সেটা না জানি যদি যাই তাহলে পরপারা পার হইতে পারবো? যখন আমরা জানি যে এই এর পিছনে আমরা নামাজ করি, রোজা করি, এর পিছনেও আর অনেক কিছু আছে, তো সেগুলি আমাদের যে এই যে 16 আনা দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে, এই 16 আনা নিয়ে যদি আমরা না যাই তাহলে আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এই রাস্তায় যে ঢুকছে ভাইয়া সেই বুঝবে এই রাস্তার যে কি আছে। যে এই রাস্তায় পাগল হয়েছে সেই বাহির পাগলা। আমার বাজান অনেক, তার কথা কি বলবো, সে অনেক কামিনদারি একজন লোক। যখনই আপনি একটা গুরুর কাছে আহলি বায়াত, আহলি বায়াত, আহলি বায়াত 3 বার বলবেন, একজন গুরু মুর্শিদ কেবলার হাতে হাত রাখবেন, তখন আপনার মধ্যে একটা পাওয়ার আসবে। আপনার মধ্যে এমন একটা পাওয়ার আসবে যে বলে দেখলে শরীর পাগল হবে, ঘরে থাকতে পারবি না। তাই এরকম পাওয়ার হয় ওইটাই থেকে যে এই যে গুরু ভাই বোনেরা, এক গুরু জগৎময়, যত গুরু দেখবেন আপনি ওই দেখবেন এক গুরু জগৎময়, সবই একজন, সবাই মিলে একজন। এখানে সবার প্রতি এই গুরু ধরা মানুষের প্রতি যে একটা মায়া বা একটা মহব্বত, এটা অন্য উহাবি ঘটেছে নাই। এরা অনুসরণ করে, বাজানরা অনুসরণ করে যে আপনি একটা কাজ করবেন, একটা কর্ম করবেন, আপনি সেটার ফল পাইবেনই। আর আল্লাহ রাসূলকে দেখা না, সবাই দেখতে পায় না। যে এই রাস্তা বুঝা গেছে, চিনে গেছে, সে আল্লাহ রাসূলকে দেখতে পাবে, আপনি নিজে স্বয়ং দেখবেন। আমি যদি বলি যে আল্লাহ রাসূলরে আমি এই কাজটা করলে আমি আল্লাহ রাসূলরে দেখতে পারবো, আমি তো সেই কাজটাই করতেছি। আমার আল্লাহ রাসূলরে আমি কিভাবে পাবো? আমার আল্লাহ রাসূলরে কিভাবে আমি দেখবো? আমার যে আকাঙ্ক্ষা ওটা তো সবার মাঝে বিরাজ করে। জি জি জি। তাই এই মুর্শিদ কেবলাকে যখন আমরা স্মরণ করি, ওই পাওয়াটা আমরা পাই। যে জিনিসটা আমি জানিয়েছিলাম যে এখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ আসে, তো এখানে এক ভাই আসছে, কোথা থেকে আসছে এবং এবারই প্রথম নাকি আগেও আসছে, সেটা ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আমি পাগলের দরবারে এটা 22তম ওরস, সম্ভবত 22 বছর ধরে আমি আসি। এর মধ্যে ভুল হওয়ার কথা না, হতেও পারে ভুল। আমরা আসছি সিরাজগঞ্জ কামারখন্দ কাফেলা, সিরাজগঞ্জ কাফেলা কামারখন্দ। ওইখান থেকে আপনার সাথে আরো লোকজন আসছে? আমার এক নৌকা আছে আমার। এক নৌকা না? হ্যাঁ, মোটামুটি পিকআপে মাল আছে আমাদের 40-50 জন, 350 লোক আছে। 350 লোক আছে। আসলে ভাইয়ের আসছে সিরাজগঞ্জ থেকে, তাদের এক নৌকায় মোটামুটি হলো 350 লোক আছে। তো তারা মাল সামানা কিছু নিয়ে আসছে, সেগুলো আমি একটু দেখাবো। ভাই আপনি কয়বার আসছেন এবার দিয়ে? আমি এবার তো 2বার আসলাম। এবার তো 2বার আসছেন। হ্যাঁ। এই দরবারে আসলে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। অনেকে বলে যে বাবার কাছে চাইলে মনের আশা পূরণ হয়, তো বারবার ফিরে আসে। আপনি ওইরকম কোনো কিছু চাইছিলেন পূরণ? আমার মনে ভালো লাগে, আমি আসি। এই যে এক ভাই আছে, ভাইয়ের নামটা আগে জানবো। ভাই আপনার নাম কি? আমার নাম ফেরদৌস। আপনি কতবার আসছেন এই দরবারে? আমার এখানে আসার বয়স তা 25 বছর। 25 বছর না? জি। তাহলে মোটামুটি প্রতি বছরই আসেন না? তো বাবার কাছে, পাগলের কাছে এমন কিছু চাইছেন, সেটা পাইছেন না? জি পাইছি, পাইছেন বিদায় বারবার ফিরে আসেন? আমি পাইছি বিদায় তো বারবার আইছি। বাবার কাছে কেউ না পায় আসে না, আমি না পাইলে আসি নাই। এখানে উনি কাউরে ফাঁকি দেয় না, চাওয়ার মতো চাইতে পারলেই উনি দেয়। ঠিক আছে ভাইকে অনেক ধন্যবাদ। তো ভাইয়েরা পিকআপে করে কিছু মাল সামানা নিয়ে আসছে, যে আমি যেটা আগেই বলছি যে ভক্তবৃন্দ যারা আছে তারা ছাগল, খাসি, মুরগি, ডাউল, চাউল অনেক কিছু নিয়ে আসে। এই যে এখান দেখেন তারা কিন্তু আপনার চাউল নিয়ে আসছে, ডাউল নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসে, আলু নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। আমি একটু ভিতরে যাবো এবং ভিতরে যাদের যে কোষাঘর আছে সেখানে কিন্তু মাল সামানা দিয়ে ভর্তি করা, আমি সে বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। তো এই হচ্ছে ভিতরে গেটে আসলে মানুষজন বেশি, প্রবেশ করাটা একটু কষ্টকর, তারপরেও আমি কষ্ট করে যাচ্ছি। এই যে একটা ভ্যানে করে অনেক চাউল আনছিল, সে চাউলগুলো নামানো হয়েছে এবং গাড়িটা ঘোরানো হয়েছে। দেখি একটু অনেকটা যানজট লেগে গেছে, যার জন্য ঢুকতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগছে। দেখেন এখানে কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ আসছে, তারা কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে এই মাজারে আসে। এখানে কিন্তু আপনার মালঘর,
এখানে কিন্তু দেখেন অনেক কিছু আছে, আমি আপনাদেরকে একটু একটু দেখাই। এখানে এলো কলসিতে দুধ রাখা হয়, এটা হলো দুধ কোষাগার। মুরব্বী আছে, মুরব্বীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের এখানে কি শুধু দুধই রাখা হয় না? এই জায়গা খালি দুধ ভান্ডার এটা। হ্যাঁ, দুধ ভান্ডার না? হ্যাঁ। আপনাদের এই ভক্তবৃন্দ কোন জায়গা থেকে বেশি আসে? মানে পাবনা জেলা আর হলো সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা থেকে বেশি আসে। শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আপনার প্রতিদিন মানে 8 দিন আপনাদেরকে ভক্তবৃন্দ যারা আসবে এবং দর্শনার্থী যারা আসবে সবাইকে কিন্তু তবারক খাওয়ানো হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য পেঁয়াজ রসুন আছে, সবকিছু কিন্তু ভক্তবৃন্দরা নিয়ে আসছে। দেখেন আপনারা, এখানে আলু আছে, পেঁয়াজ রসুন আছে, ওই পাশে কিন্তু অসংখ্য চাউল আছে। এই দেখেন আপনারা, একজন ভক্তবৃন্দ চাউল নিয়ে আসছে, চাউলগুলো এখানে বস্তায় রাখা হইতেছে। ভাই কোন জায়গা থেকে আসছেন? সিরাজগঞ্জ বেলকুচি থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন না? দেখেন ভাই, সিরাজগঞ্জ থেকে আসে মুরব্বী যেটা বললো যে সিরাজগঞ্জ পাবনা থেকে লোকজন বেশি আছে। এখানে দেখেন অসংখ্য চাউলের বস্তা, এখানে লবণ আছে। তো আমরা একটু ওই পাশে চলে যাব। প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অবিরাম চলবেই। যে যতবার খায় কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই। দেশের যে থেকে এখান থেকে যেভাবে আসুক, দরবারের খানা যে হানকি ধরবে সেই খানা পাবে। এখানে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে এইখানে কিন্তু অনেক মানুষজন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে এবং যারা আসবে সকলের জন্য কিন্তু খানার ব্যবস্থা আছে। এই যে আমি এখন প্রবেশ করছি রান্নার যে স্থানটা আছে, দেখেন এইখানে রান্না বান্না চলতেছে এবং এখানে অসংখ্য ডেক আছে। এখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ভক্তবৃন্দ এবং দর্শনার্থী আসে সকলকে কিন্তু বিনা অর্থে খাবার প্রদান করা হয়, অফুরন্ত খাবারের ব্যবস্থা আছে। তো এই এক ভাই ওরা সম্ভবত এখানে দায়িত্ব আছে, আমি একটু তার সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শেখ রবি। রবি। এখানে এই যে কতগুলা ডেক রান্না বান্না চলে সবসময়? সবসময় আগামী দিন থেকে পরে 200 টাকা। তবরকের ব্যবস্থা কি কি আগামীকাল থেকে? তোয়ারক মনে করেন তো এই পায়াস মুড়া হলো সিন্নি হবে, পায়াস সিন্নি, আর এই মুড়া হলো খিচুড়ি। সিরাজগঞ্জের লোকজন কিন্তু অনেক এইখানে, সেই জিনিসটা কিন্তু আমিও দেখতে পেয়েছি, পাশাপাশি আপনাদেরকে দেখাইছি এবং কথাবার্তা বলে যে জিনিসটা জানাইছি। আর এই দেখেন রান্না বান্নার কাজ কিন্তু এখানে চলমান। সকলকে তবরক দেওয়া হয়, এখান থেকে তবরক দিচ্ছে এবং তারা তবরক গ্রহণ করতেছে। আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসছে। মুরব্বী কোথা থেকে আসছে? মুরব্বী আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন বাজান? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। আপনি কি এবারই প্রথম না আগে আসছেন? এবারই প্রথম না? তো কেমন লাগতেছে আইসা? খুব সুন্দর। খুব সুন্দর না? খুব সুন্দর। এই যে খাবার সবার জন্য ব্যবস্থা করা হয়েছে, বিষয়টা কেমন লাগে? সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর না? খুব মজা লাগতেছে দেখে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই ছোট্ট গ্রামেই জন্ম নিয়েছিলেন এমন একজন আধ্যাত্মিক সাধক যার নাম বাহের শাহ পাগলা। তার ডাক নাম ছিল তাজু পাগলা। আনুমানিক 1897 সালে উলাল ইউনিয়নে পাইপাড়া গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকে বাবা মাকে হারিয়ে তিনি মামার বাড়িতে বড় হন। শৈশব থেকেই বাহের শাহ ছিলেন একেবারে অন্যরকম প্রকৃতির মানুষ। লোকমুখে প্রচলিত আছে যে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন হঠাৎ থেমে যেতেন, এরপর আড়াই পাক ঘুরে আবার হাঁটা শুরু করতেন। কেন এমন করতেন তার রহস্য কেউ জানতে পারেনি। সারা জীবন পথে প্রান্তরে ঘুরে বেড়ানোর পর জীবনের শেষ সময়ে এসে তিনি আশ্রয় নেন মহাদুপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে ভবানীপুরের এক নির্জন জঙ্গলে। সেই জঙ্গলে খড়ের বিচালিত দিয়ে তৈরি করেছিলেন ছোট্ট একটি ঘর, আর সেই জায়গাটি আজ পরিচিত বিন্দু শক্তি আস্তানা নামে। 2004 সালের 21শে আগস্ট ভাদ্র মাসের 6 তারিখে শনিবার সকাল 6টা 40 তিনি দেহত্যাগ করেন। আর সেই ভবানীপুরেই রয়েছে তার মাজার শরীফ এবং 3 তলা বিশিষ্ট একটি সুন্দর ভবন। প্রতি বছর তার স্মরণে এখানে বাৎসরিক ওরস হয় এবং গান বাজনার আয়োজন করা হয়। বলছে রাসূল রাব্বানা, হায়রে বলছে রাসূল রাব্বানা, আউলিয়ারা মরে না রে, আমার বাহের শাহ বাবা মরে না। লায়া মুতুই ওলি আল্লাহ, লায়া মুতুই ওলি আল্লাহ, বলছে রাসূল রাব্বানা, ও হায়রে বলছে রাসূল রাব্বানা, আউলিয়ারা মরে না রে, আউলিয়ারা
বাদশা বাবা মরে না লায়া মতো অলি আল্লাহ লায়া মতো অলি আল্লাহ বলছে রাসূল রাব্বানা ও হায়রে বলছে রাসূল রাব্বানা আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে আল্লাহর ওলি মরে না লাখাও কোন আলাইহিম ওয়ালাই হাসানো স্বয়ং আল্লাহ কোরআন পাকে গাইছে ওলি আল্লাহর নূর লাখাও কোন আলাইহিম ওয়ালাই হাসানো স্বয়ং আল্লাহ কোরআন পাকে গাইছে ওলি আল্লাহর নূর আলাইনা আউলিয়া আল্লাহ আলাইনা আউলিয়া আল্লাহ বুঝলে বুঝবে দিন কানা ও হায়রে বুঝলে বুঝবে দিন কানা আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে ওরে মাওলার নামে যে জন পাগল দুনিয়া তার লাগে না সেই পাগলে পাগল ফকির সুন্নতি বের ধরে না মাওলার নামে যে জন পাগল দুনিয়া তার লাগে না সেই কারণে পাগল ফকির সুন্নতির বের ধরে না মুজিবুর রূপী অলি আল্লাহ মুজলুব রূপী অলি আল্লাহ মাওলা তাহার দিবানা আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না লায়া মুতু অলি আল্লাহ লায়া মুতু অলি আল্লাহ বলছে রাসূল রাব্বানা বলছে রাব্বানা আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে বাহির বাবা মরে না একজন ছিল মাওলার পাগল মহিউদ্দিন জিলানী তার চরণ মোবারক পাইছে তামাম উম্মতি মুহাম্মদি মাওলার পাগল তার চরণ মোবারক পাইছে তামাম উম্মতি মুহাম্মদি পাগল সুমন পারত যদি এই সুমনে পারত যদি অলির চরণ ছাড়ত না আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না লায়া মুতু অলি আল্লাহ লায়া মুতু অলি আল্লাহ বলছে রাসূল রাব্বানা ও হায়রে বলছে রাসূল রাব্বানা আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে বাইরে বাবা মরে না আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে আউলিয়ারা মরে না আউলিয়ারা মরে না রে আমার বাহির সা বাবা মরে না বাহির সাত আমার তো সারিয়া যাইতা বাড়ি ঘর দয়াল তোর দয়াল তোর লাইগা
মায়া পাই কাছে মায়া পাই